আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছি বর্ণালীর বাসায়। কোনো রকমে চিপাচাপি করে এই লিফটের মধ্যে দেখেন এই মানুষগুলো কিভাবে জড়ো হয়ে আসছে। মনে হয় একটু মোটা হয়েছে, না পেট দেখালে আবার অন্যরকম ব্যাপার, চেহারা পর্যন্তই থাকি। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে আসছি বর্ণালীর বাসায়। আলহামদুলিল্লাহ 10 বছর পরে আমাদের দেখা। আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিতে চাই, এই 10 বছর আগে সে আমার মতো ছিল। আমি ছিলাছি, কিন্তু সে আল্লাহর রহমতে আমার বোন অনেক আদর করে, বুঝতে হবে। আমরা তো না করি না। সেটাই 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 দেশীয় শরীর বৃদ্ধি। এরা এরা দুইজনই আমার খুব কাছের এবং আমার ডান পাশে এবং বাম পাশে এই দুইজন আমার খুবই পছন্দের এবং খুবই আদর। আর তারও দুই পাশের একজন আমার আত্মা আর একজন আমার বোন। আর যিনি ভিডিও করছেন, আমি ইনশাল্লাহ আপনাদের পরে দেখাবো, সে আমার অর্ডার। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন, আমি বাম দিক থেকে পরিচয় করিয়ে দিই। আর সে কাজী বর্ণালী, ও আমার সম্পর্কে শালী হয়। তার পাশের জনকে আপনারা জানেন, বিউটি লিভেন কানাডার কো অনার। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, সে হলো তুহিন আফসার। সে একটা বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের সিনিয়র সমন্বয়ক, রাইট, ট্রেনার হিসেবে কাজ করছেন। পাশে জারিফ, আপনারা চেনেন। এই পাশে যিনি আছেন তাকেও চেনেন, সে আমার বোন। আমরা আজকে অলমোস্ট 9 বছর পরে বাংলাদেশে এসছি, 10 বছর পরে বাংলাদেশে এসছি এই মানুষগুলোর সাথে দেখা করার জন্য। না কোনো অন্য উদ্দেশ্য, শুধুমাত্র কাছের মানুষগুলোর সাথে একটু দেখা করব এই আশায় 3 দিন জার্নি করে আমরা চলে আসছি। আবার দেখা হওয়ার পরে আবার আল্লাহ কখন আনায় সেটা নিশ্চয়তা নাই, কিন্তু এই আনন্দগুলো নিয়ে আমরা অনেক বছর থাকতে পারবো, এটা বিশ্বাস করি। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জম্পেশ আড্ডা হবে, খাওয়া দাওয়া তো এটা অপশনাল থাকবে। আনন্দ ফুর্তির বিভিন্ন স্মৃতি আজকে কথা হবে। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আমি একটু আবেগ আপ্লুত, কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই বিউটি লিভেন কানাডার সাথে থাকবেন। মনে রাখো না, মনে রাখো না, রান্না করে খাওয়াবে না। তুমি তো আপনার বিষয়টা
এই গানটা মানুষের হইতে পারে না, সে কবি মানুষ এবং গাছের টিপু যেটাতে আমরা ইয়ে দিয়ে দিচ্ছে যে তুই ছাড়াই তুমি চলে আসো আমি রেডি। এই তোমাকে আর ওকে দাও আমাকে দাও দিচ্ছে, তুমি রান্না করবে ইনশাআল্লাহ, আমরা এই বছরই যাব। কারণ আমরা যে গুড কুক আমাদের ঠিক আছে। দর্শক বন্ধুরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তুহিন আফসারি। উনি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান ট্রেনার। প্রচুর মানুষের সাথে কথা বলা এবং টুকটাক লেখালেখি। তো সেই হিসাবে যেহেতু সে সম্পর্কে আমার ভাইরা ভাই, তার সাথে আমার সম্পর্কটা একটু অন্য ধরনের। আজকে 10 বছর পরে দেখা, তার সাথে একটা দাবি নিয়ে আমরা এই ভিডিওটা করছি। সুন্দর গান করতে পারে। আমি শুনেছি সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় অসম্ভব রকমের একটা ভালো গান গায়। আমি চেষ্টা করছি এই গানটা ধারণ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা শুনবেন এবং আমরা যে আনন্দ পাচ্ছি সেটা আপনারাও পাবেন। ভাই, আপনি যদি গানটা শুরু করেন। ধন্যবাদ। মূলত আমি আসলে শিল্পী না, গান গাওয়াটা আমার হয় না। আমি আসলে গ্রামার মেনে গান করিও না, ওটা আমার কাজও না। আমি প্রশিক্ষণে কাজ করি, সুতরাং প্রশিক্ষণে যাওয়ার কারণে আমার প্রচুর পরিমাণ পার্টিসিপেন্টের কথা শুনতে হয়, গান শুনতে হয়। আমি যখন গ্রেটার ময়মনসিংহে যাই, তো তাদের যে গানগুলা শুনি সেইগুলোই আপনাদেরকে শোনানো। এগুলা উচ্চারণগুলোর দিকে একটু খেয়াল করলে মজা পাবেন, সুরের দিকে খেয়াল করার দরকার নেই। আর আমার কণ্ঠ কেমন সেটা ভুলে যান, বরং উচ্চারণগুলো খেয়াল করেন, বিনোদন পাবেন। আর এটা টিপু ভাই বললেন যে এটা নিভাজ দ্বীপাট বিনোদনের অংশ, সুতরাং আমরা বিশ্বাস করি যারা দেখবেন আমাদের দর্শকরা তারা এটাকে বিনোদনের অংশ হিসেবে দেখবেন। শুরু করি। মূলত ট্রেনিংয়ে অধিকাংশ বাংলা সিনেমার গান, পার্টিসিপেন্টরা যেহেতু বেশিরভাগই গ্রাম এলাকার মানুষ, নারী ও পুরুষ, তো তাদের বাংলা সিনেমার গানের প্রতি একটা তা আমি ওই রকম একটা শুনে আমি যা শুনছি সে বসন্তর ওই ফুলের বনে বোমর করে খেলা, তাই না থেকে আমার বুকে বাড়ে এত ঝালা রে, একা একা ভালো লাগে না। আইলো দারুন ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। এটা একটা গানের অংশ। আর একটা ট্রেনিং এর দিনে গান শুনছিলাম, সেটা গানের প্রথম অংশ মনে নেই। ভেদে ছিল যে এই ভুকে গড়, সেই থুলেছে ভুক ভাঙা জড়, কিছু কিছু মানুষের অন্তর ভেঙে ওই খেলার পুতুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। ধন্যবাদ। আমার একটা প্রিয় গান আছে। আমি আসলে গান পুরা গান মুখস্থ থাকে না, আর আমার প্রচুর পরিমাণের গানের কথা ভুল হয়। আমার বন্ধুরা একসময় বাজি ধরতো আমার গানের উপরে, যে আমি যদি ঠিক মতন গান গাইতে পারি তাহলে ওরা আমাকে 100 টাকা, আমি কোনোদিনই 100 টাকা জিততে পারি। তো সুতরাং গানের কথা ভুল শোনাই। থ্যাংক ইউ। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে রেখো
আর কোথাও যাব না জীবনে, তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সাগরের ওই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চায়। তোমায় কত ভালোবাসি বোঝাবো কেমনে, তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। তুমি আমার আশার তরি, তুমি আশার আলো নয়নে। আমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। সেইখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। ধন্যবাদ। এই গানটারও একটা গল্প আছে। এটা হচ্ছে আমি যখন প্রথম যে প্রতিষ্ঠানে কাজ করি, এই প্রতিষ্ঠানে কাজ করার সময় বর্ণালী আপার সাথে আমার পরিচয়। তো বর্ণালী আপার যখন মন খারাপ থাকতো তখন বর্ণালী আপা এই গানটা শুনে বর্ণালী আপা, তারপর থেকে এই গানটা মনে পড়ে রুবিরায়, মনে পড়ে রুবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরাই, মনে পড়ে রুবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরাই রোদ জ্বালা দুপুরে, সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে। মনে পড়ে রুবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ে রাঙিনাই, দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা খুলে রেখেছি। পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবিরাই কবিতাই তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে মনে পড়ে সমীরণ।
ভাইরে দিয়া মন বানাইতে চাইছিলা ঘর জামাই, আজ হাই সমীরণ অন্য কাউরে দিয়া মন টিপু ভাইরে বলো টাটা বাই বাই। এটা আমাদের কলেজের খুব জনপ্রিয়। আপা আসসালামু আলাইকুম। সঙ্গীত শিল্পী তুহিন আফসারের গান শুনলেন, আপনি যদি একটু মন্তব্য করতেন গানের কথা বা এই পরিবেশ সম্পর্কে। আমি কি আর মন্তব্য করবো, এই গানের লোভে চলে আসছি এত রাতে। গানগুলো এত ভালো লাগলো যে ওদের এখন এত ভালো গায়, 5 বছর পর দেখে আমি গান করতেছিলাম। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করলাম। উচ্চারণ বাচন এত সুন্দর, ভয়েস তো আছেই মাশাআল্লাহ, সব মিলিয়ে খুব ভালো লাগে। এনজয় করলাম, করছি আমার ফ্যামিলি। এখন আমরা বর্ণার গান শুনছি, আর রুবি আপা আছেন একজন, ওনার গান ইনশাআল্লাহ শুনবো পালাক্রমে। আমরা সাথে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুনবো। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন রুবি আপা। রুবি আপা, আপনি যদি বলতেন তুহিন আফসারি যে গানগুলো গেয়েছে, আপনি যদি আপনার পাশ থেকে মূল্যায়ন করতেন। তুহিন আফসারি তো সবসময় বেস্ট, আমরা তার গান শুনে আসছি। তার সবচেয়ে শক্তি যেটা হচ্ছে সে তার নিজ ভঙ্গিমায় নিজের মানে একটা সক্রিয়তা দিয়ে গান গায়, এটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি যেটা মিস করেছেন তুহিন আফসারি, সেটা হচ্ছে বাজনা। সে বাজনার সাথে গানটা গায়। আপনি যদি পারেন তার একটা বাজনা সহ গান যদি রেকর্ডিং করে ওনাদের দেখান, যারা আপনার দর্শক, আমার মনে হয় ওনারা কোনটাকে বেশি ভালো এমনি গান শোনায় বাজিয়ে গাওয়া, ওই চেয়ার বেঞ্চ ছাড়া ইয়া হবে না, ওটা ইয়া হবে না। এটা হচ্ছে সিলেট এলাকার আঞ্চলিক গান না, মূলত না, এটা হচ্ছে অরণ্য জঙ্গলার মাঝে আমার খান ঘর, জঙ্গলার মাঝে অরণ্য জঙ্গলার মাঝে আমার খান ঘর, হায়ও নাই বন্ধুও নাই, কে লইব খবর বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর মনে লয় ছাড়ি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগারে। অরণ্য জঙ্গলার মাঝে আমার এখন ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখন ঘর, ভাইও নাই বন্ধুও নাই, কে লইব খবর বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জর মনে লয় ছাড়ি আর যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু
তোর লাইগারে। তারপরে যে লিরিক্স দিলে গেছি, হ্যাঁ না এই পর্যন্ত। এই গানটা হচ্ছে সৈয়দ আব্দুল হাদীর একটা গান। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় রে গোপন। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। চোখেরই নামার শ্রীনগর, একে একে মনের খবর। সেও কইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে। ও ওরা চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে। এই চক্ষুতেই রোজ ওঠে, আবার ওঠে ঝড়। এই চক্ষুই আপন করে, আবার করে পর। চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়। চোখে যদি কেউ না তাকায়, দুঃখ দিয়া যায় চইলা যায়। সেও সইয়া যাবে ওরা চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে। ধন্যবাদ। সে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গুয়ানি যিশুটা ঘুমিয়ে আছে যে, তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারাই। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সার, জীবন করেনি তার ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এই হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। যখন দেখি ওই মুখের হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে। নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে পাশে দাঁড়াও। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ, হৃদয় জুড়ে নামে অন্তরিয়ানা। বাকিটা সময় যেন মরণ, হৃদয় জুড়ে নামে অন্তরিয়ানা। শিশুকালে রূপ কথাগুলো পায়ে পায়ে শুধু আসে ফিরে। তোমার কথা শুধু মনে পড়ে, নয়ন থেকে আসো তুমি, তুমি নয়নে। জাগরণে এসে পাশে দাঁড়াও, যেটুকু
সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহের পাশে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে দামি অন্তরিয়া। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে দামি অন্তরিয়া। Assalamu alaikum. Good morning. Good morning. Welcome to Tuhin Bonni's house. আসেন আসেন আসেন। চিনতে অসুবিধা হয়নি তো? দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বড় আপি আজকে সকালবেলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা একসঙ্গে কিশোরগঞ্জ যাব। বন্নির বাসায় আজকে আমরা যেহেতু সারাদিন থাকছি, সেহেতু এমনভাবেই আসছে। কালকে বলা হয়েছিল যে আমরা যেন একসাথে নাস্তা করতে পারি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা ছোট আপি, বড় আপি, জারিফ, ঝুমুর আসতেছে, বন্নি আসতেছে এবং তুহিন। ইনশাল্লাহ আমরা একসাথে সকালের নাস্তাটা করব। তো থাকুন আমাদের সাথেই, অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকালে নাস্তার পরে এক মগ চা সারাদিনের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্নির হাতের বানানো চা আপনারা দেখতে পাচ্ছেন। ঘন গাঢ় কড়া লিকারের চা, দুধ চা। আপনারা যারা যারা খেতে চান বন্নির সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে বন্নির ডিটেলস দিয়ে দিব। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তুহিন নাস্তা খাওয়ার পরে ঘুরে আসি বলে আমাদের জন্য কি নিয়ে আসছে। আর এই বন্নি, এই নিরীহ বেচারারে পায়া এতগুলো বস্তা হাতের মধ্যে ধরাই দিচ্ছে। এটা তো ঠিক না, এটা ঠিক করে নাই। আমার ভাইরা এত কষ্ট করে এই জিনিসগুলা নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, তুহিন এর আগেও বলেছে আমার খুব পছন্দের একজন আমার ভাই। দেখেন, আমরা 10 বছর পরে আমাদের দেখা হয়েছে। ও কি করবে কি না করবে ও বুঝে উঠতে পারতেছে না। আমরা যেই জিনিসগুলা পছন্দ করি সেই জিনিসগুলা সে নিয়ে আসছে। দেখেন, কাজি পেয়ারা, মিষ্টি বড়ই, এটা আপেল কুল, আপনাদের অনেকের হয়তো চিনে থাকতে পারেন। এটা দেশি কলা, দেশি চাম্পা কলা,
দেশি চাম্পা কলা, ফরমালিন মুক্ত। ও মাই গড, নিমকি। দেখেন দেখেন, আমরা এই জাতীয় খাবারগুলো একটু পছন্দ করি, তুহিন এটা জানে, সেই জন্যে সে তার মতো করে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছে। তবে আমার কাছে এই আপেল কুলগুলো দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তুমি জ্যাকেটটাকে ঢেকে একটু ভুঁড়িটাকে, না 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 না, তোমার কোনো ভুঁড়ি নাই, ভুঁড়ি করার দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ তুহিন, তোমার এই আতিথেয়তার জন্য আমরা অনেক খুশি হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রুবি আপা যেহেতু অফিস আছে, আজকে ট্যুর আছে, সে অল্প কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। তার আগে আমাদের সাথে, আমার ওয়াইফ এবং আমার বোনদের সাথে একটু দেখা করে গেল। আবার হয়তো কবে দেখা হবে না হবে, সেই জন্যে রুবি আপা আপনি এসছেন আমাদের সাথে বাইরে যাওয়ার আগে, অফিসিয়াল ট্যুরে যাওয়ার আগে, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার সৌভাগ্য যে আপনাদের মানুষের সাথে আমার দেখা হচ্ছে, যারা অনেক দিন দেখছে না, কিন্তু খুব একটা দিনে পরিচয় ভালো লাগছে। আমরা বাঙালির এমনই মনে হয়, অতিথি পরায়ণ অনেকটা। থ্যাংক ইউ আপা। জি, আসসালামু আলাইকুম। যখন সময় এবং সুযোগ মিলবে তখন একটু চেষ্টা করেন বিউটি লিভ কানাডার আপলোডকৃত ভিডিওগুলো দেখার জন্য। দর্শক বন্ধুরা, গুড মর্নিং। সকালে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, কিন্তু বন্নি খুব সকাল থেকে নাস্তা বানানো শুরু করেছে। একদম বাঙালি স্টাইলের যেই নাস্তা, সেটা হলো ঘরে বানানো রুটি। আমার পছন্দের একটা খাবার লটপটি। আপনারা জানেন কিনা জানি না লটপটি কি। এটা গলা, গিলা, হাত, পা এবং কলিজা, এটা দিয়ে, মুরগির কলিজা দিয়ে এইসব একটা ভুনা, আর বরাবরের মতোই পছন্দের সবজি, এবং খাওয়ার পরে একটা সুইট আইটেম, সেই সাথে আছে মজাদার ক্রিমি চা। চাটা আমি আপনাদের পরে দেখাবো। বন্নির হাতের চা খুবই মজা।
আমাদের তুহিন ভাই চলে যাচ্ছে ট্রেনিং এর জন্য, বলবা 10 বছর পরে দেখা হলো, দোয়া রাখবা আবার যেন কোনো না কোনো সময় আবার বাংলাদেশে আসতে পারি, আবার একসাথে ঘুরতে মিলাতে পারি। অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন। ততদিন পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া রাখবো যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনাদের আগেই বলেছে আজকে বন্নির বাসায় আমরা গত রাত থেকে এখন পর্যন্ত আছি। তো বন্নি তাড়াহুড়া করে যে খাবারগুলো দুপুরের জন্য রেডি করেছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সাদা ভাত, আমরা জোর করে এই ভাত রান্না করিয়েছি। ও চেয়েছিল পোলাও করতে, পোলাও করতে ইচ্ছে করছিল। দেশি মুরগির রোস্ট, ইলিশ মাছ সর্ষে দিয়ে, ডাল এবং গরুর মাংস কষা। সেই সাথে আরেকটা আইটেম আছে, আলু ভর্তা আসছে, এটা আমার খুব পছন্দের, আলু ভর্তা এবং ডাল দিয়ে, আর গ্রিন স্যালাড। অসম্ভব রকমের মজার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাদের আনন্দগুলোর সাথে অবশ্যই আপনারা আনন্দিত হবেন। চেষ্টা করছি আমাদের দৈনন্দিনের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভ ইন কানাডার সাথে অবশ্যই। দর্শক বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে আলু ভর্তা বানাচ্ছে, আপনারা এইটার স্মেলটা পাচ্ছেন না, কিন্তু আমি যে স্মেল পাচ্ছি মনে হয় 2 প্লেট ভাত শুধু এই আলু ভর্তা দিয়ে খাওয়া যাবে। সিম আলু ভর্তা এবং সেই সাথে প্রচুর পরিমাণে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সেই সাথে আছে সরিষার তেল। এবং এই সরিষার তেল কোনো দোকানের কেনা না, নিজ বাড়ি থেকে ঘানিতে ভাঙা, নিজ হাতে ভাঙানো সরিষার তেল। ঝাঁজ এমন যে মনে হচ্ছে যে আরো বেশি করে খাই। তো দর্শক বন্ধুরা, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, থাকবেন বিউটি লিভ ইন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বর্ণালীর বাসায় দুপুরের খাবার। এখন শুরু আপনাদের দেখাতে চাচ্ছি রাতের খাবার। ও মাছ রান্না করেছে, রুই মাছ, ডাল, সবজি, শুটকি ভুনা, এটা মুরগির লটপটি, দেশি মুরগির রোস্ট, করলা ভাজি, সাদা ভাত, এবং খাবারের পরে একটু সুন্নতি আইটেম, এবং যথারীতি সবার পছন্দ দই। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভ ইন কানাডা থেকে। স্ক্রিনে যে 5 জনকে দেখতে পাচ্ছেন ওরা 5 বোন। ঠিক মাঝখানে যিনি আছেন উনি বড়, তার ডান পাশে যিনি আছেন উনি মেজো, তার বাম পাশে যিনি আছেন উনি সেজো। এবার পেছনের সারিতে দাঁড়িয়ে আছেন 2 জন, একজন কাজী বর্ণালী, আর একজন ইতিমধ্যে আপনারা তার নাম জানেন, উনি আমার ওয়াইফ ঝুমুর। প্রায় 10 বছর পরে এই 5 বোন একসঙ্গে হয়েছে।
আমরা আজকে এসছি বর্ণার বাসায়। 5 বোনের খুনসুটি, এই 10 বছরের না বলা কথা সবকিছু আজকে মোটামুটি আলাপ আলোচনা চলছে। আশা করি রাত্র অনেক গভীর রাত্র পর্যন্ত এটা চলবে। তো আপনাদের এই 5 জনকে একসঙ্গে ফ্রেমে আনতে আমার অলমোস্ট 10 বছর লেগেছে, কারণ আমার আশা হয় না আর ফ্রেমেও একসঙ্গে করা যায় না। তো আপনারা থাকুন আমাদের সাথে। এই ছবিটা একটা স্মরণীয় ছবি, স্পেশালি আমার জন্য, ঝুমুরের জন্য, ইভেন সবার জন্য। অবশ্যই বিউটি লিভ কানাডার সাথে থাকবেন। এই ছবির পুরো অংশটা ভিডিও আকারে দেখবেন বর্ণালীর বাসায় যেই ভিডিওটা আপলোড করা হবে সেটাতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা বিউটি লিভ কানাডার সাথেই থাকবেন। শুভরাত্রি সবাইকে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলে। আমরা আজকে 5 বোন একসাথে হয়েছি প্রায় 10 বছর পরে আমার বাসায়। তো আজকে আমাদের এই আড্ডাটা একদম নির্ভেজাল আড্ডা। আমরা অনেক মজা করবো, অনেক আনন্দ করব, এবং আজকে আমরা প্রাণ খুলে আনন্দ করবো, যেটার মধ্যে দিয়ে কোনো আমাদের ব্যারিয়ার থাকবে না, বাধা থাকবে না। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং এই নির্ভেজাল আনন্দটা উপভোগ করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, এই নির্ভেজাল আনন্দটাকে শুধু আনন্দ হিসেবেই দেখবেন। আমরা চেষ্টা করব আজকের এই রাতটা আমরা অনেক বেশি আনন্দ করার জন্য। আপনাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এই চ্যানেলে বিউটি লিভ কানাডাতে আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ। Jump to the. Oh